তেল দিইনি বলে। প্রথমে ঝোলটা দিয়ে চলো খাই। আজ অনেক দিন পর আবার তেল ছাড়া মাটন রান্না করব। কিভাবে না, খুব অবাক হচ্ছ নিশ্চয়ই। দেখো, বড় বড় রেয়াজি পিস দেখে মাটন নিয়ে নিয়েছি। আর এখানে শুকনো কড়াইতে, মানে কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে লবণ। এবারে দেখো, এইটা হালকা আঁচে আমি ভাজতে থাকবো। হালকা হালকা করে জল বেরিয়ে আসবে। চাইলে সামান্য কিছুক্ষণ ঢেকেও রাখতে পারো। এরপরে একটু যখন সেদ্ধ হয়ে এলো পেঁয়াজটা, তখন আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। দেখো, মশলাটা সুন্দর কিন্তু কষে আসবে এবার আস্তে আস্তে। আর মশলাটা কষতে হবে একদম হালকা আছে। এখানে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম হলুদ, আর সাথে সব মশলাগুলোও আমি এখানে এখনই অ্যাড করে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো, একটু মিট মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, দু ধরনের লঙ্কা গুঁড়ো মানে শুকনো লঙ্কা গুঁড়ো, আর সাথে কাশ্মীরি। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম, আর তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে মাটনটাকে কষাবো না, তার কারণ প্রথমত লো ফ্লেমে মাটন কষালে খেতে বেশি টেস্টি হয়, আর দ্বিতীয়ত যেহেতু এখানে তেল দিইনি মাটন থেকে, আমরা এক্সট্রা তেলটাই এভাবেই বার করে নেব, যেটার মাধ্যমে আমরা এই মশলাটাকে পরে কষিয়ে নেব। দেখো, আস্তে আস্তে কিন্তু অনেকটাই তেল ছেড়ে আসছে এবার। এরপর অনেকক্ষণ ধরে ঢেকে দিয়েছিলাম। আর যে মাটনের ফ্যাটগুলো ছিল সেগুলো খেতে আমার খুবই ভালো লাগে, তোমরা জানো। ওগুলোকে তুলে নিলাম, ওগুলোকে আবার পরে অ্যাড করে দেবো। এরপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি। সাইডে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসেছে। মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, আর মশলার যে কাঁচা গন্ধটা সেটা একদমই চলে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম। আমি কখনো আলু সেভাবে ভেজে অ্যাড করি না, তো তোমরা চাইলে কিন্তু আলুটা ভেজেও নিতে পারো। আর এরপরে দেখো, একদম ঝোল টেনে এসেছে। কষানো হতে হতে, মানে আমি ঢেকেই রেখেছিলাম, আর তারপরে আমি খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। ব্যাস, এইবারে আমি ঢেকে দেবো। আর তারপরে দেখো, অলরেডি কতটা তেল বেরিয়ে এসেছে তোমরা বুঝতেই পারছো। ঢেকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর পাশের তেলটা দেখো, আমি কিন্তু এক ফোঁটাও তেল এখানে ব্যবহার করিনি। তোমরা কমেন্টস করে জানাও তোমরা এভাবে কখনো রান্না করেছো কিনা। চলো খেয়ে দেখি কেমন তো হয়েছে। দেখো, আমাদের তেল ছাড়া মাটন কিন্তু রেডি হয়ে গেছে। আর তেল ছাড়া মাটনেও কতটা তেল বেরিয়েছে তোমরা জাস্ট দেখো। চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে, আদৌ কিছুতে কমতি লাগছে কিনা তেল দিইনি বলে। নিয়ে নিচ্ছে একটা আলু। প্রথমে ঝোলটা দিয়ে চলো খাই। ফাটাফাটি ফাটাফাটি। ওহ, মটনটা দেখো জাস্ট কি নরম হয়েছে। मटन फैट। তো চলো আমি খেতে থাকি, টাটা।